কতদিন ছাদে উঠি না। আপা আস্তে ওঠ, পড়বি। কেন পড়বো কেন? আমি কি এই ছাদে নতুন উঠছি নাকি? শাড়ি পরে তার উঠিস না। যেই ছাদে আমি দিনে 1000বার উঠেছি সেই ছাদে আমার শাড়ি পরে উঠতে কোনো সমস্যা হবে না। বিয়ের পর আর উঠছিস? বিয়ে হয়েছে কয়দিন হয়েছে আমার? 4 মাসও তো হয়নি। এই 4 মাসে অন্ধকার তো। অন্ধকার কোনো সমস্যা না। এই ছাদে আমি চোখ বন্ধ করে উঠতে পারবো। তুই দেখ আমি কিভাবে উঠি। দেখেছিস আমি কিন্তু এখনো চোখ খুলিনি। পড়বি আপা, থাম এবার। তুই একটু চুপ কর তো। সারাক্ষণ শুধু আমাকে পড়ার ভয় দেখাস কেন? আচ্ছা তুই না ছাদে আসিস ছাদ দেখার জন্য, চোখ বন্ধ থাকলে দেখবি কি করে? ছাদ দেখতে আসছিস নাকি কাজল ভাইয়ের বাসা দেখতে আসছিস? ছাদও দেখতে আসিনি, কাজল ভাইয়ের বাসাও দেখতে আসিনি। আমি শুধু কাজল ভাইকে দেখতে এসেছি। কি ছাদে আসে? আসে, উঠে ওখানে চুপচাপ বসে থাকে। সেই চেয়ারটায়? হ্যাঁ। তোর সাথে কথা হয় না? দেখা হলে আমি বেহের মতো জিজ্ঞেস করি এটা ওটা, কিন্তু কাজল ভাইয়া কথা বলতে চায় না, চোখের দিকেও তাকায় না, হা বলে চলে যায়। আমার ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করেনি? কখনোই না। চল নিচে যাই। কাজল ভাইয়া, আপা যে আসছে জানেন? আরে কাজল ভাই যাচ্ছেন কেন? শুনলাম তো। আপা কিন্তু এসে আপনার কথা জিজ্ঞেস করেছে। ও, বাসায় আসেন, আপার সাথে দেখা করবেন না? দেখি। আপা কিন্তু একদিনের জন্য এসেছে, কালকে চলে যাবে। ভাইয়া, আপা, আপা চলে যাও ফিরে সোনা, শেষ হোক সব বাসনা, বাঁধন ছিঁড়ে বন্ধ করো মনের জানালা, তুমি থাকো ভালো আমারও জ্বালা, ভালোবাসা আমার পায়নি কোনো দাম, নাই তুমি নাই কিছু আছে বদনাম। মিলি এসেছে। মিলি? কোন মিলি? কে মিলি? আমি কি চিনি তাকে? ওই মেয়েটা জানালা দিয়ে যে দেখতাম পাশের বাড়ির ছাদে ভেজা কাপড় শুকাতে দিচ্ছে।
কখনো দেখতাম বারান্দায় বই হাতে নিয়ে বারান্দার এ মাথা থেকে ওই মাথায় ছুটছে, পড়ছে আর হাসছে। আর রাস্তায় তো দেখতামই, কলেজ থেকে ফিরছে পায়ে হেঁটে, ফেরার সময় আজগরের দোকানে একবার থামতই, তেঁতুলের প্যাকেট, আচার কিনতো। এত টক খেতে পারতো মেয়েটা। আচ্ছা আজগর ভাই, কি কিছু কইবা? না একটা তেঁতুলের আচার দেন। এই যে সিরা আছে একটা প্যাকেট, এই যে। সেই মিলির কথাই তো বললো ওর ছোট বোন বাবলি। একদিনের জন্য এসছে, দেখা করতে হলে আজকে দেখা করতে হবে। কিন্তু কিন্তু আমি কেন দেখা করবো ওর সাথে? ওর সাথে আমার কি ছিল? কিছু কিছু মিষ্টি মুহূর্ত। কাজল ভাই, আপনিও কি জানেন না কি? আরে কি জানবো? এখন তো বুঝেও না বোঝার ভান করবেন। আরে কি বলতেছো আবল তাবল? আরে বুঝি বুঝি, সবই বুঝি। দাঁড়াও, নাটায়ের ঘুইটা রেখে আস। এবার বলো। ওমা, কি বলবো? আর এতক্ষণ যে বলতেছিলা, কেন আপনি শুনেন নাই আমি কি বলছি? আবার বলো। মিলি এক কথা একবার বলে, দুইবার বলে না। আই কাজল ভাই, এটা কি ফুল গাছ? নয়নতারা। গোলাপ গাছ আনতে পারে না? লাল গোলাপ আনবো। আরে শুনেন না, শেষ পর্যন্ত আপনিও। এই, তুমি কালকে আমাকে একই কথা বলছো, এই কথার মানে কি? কেন আপনি জানেন না এটার মানে কি? আরে আজব তো, আমি কিভাবে জানবো এই কথার মানে কি? বোকা সাজেন না, বোকা সাজেন। দেখো মিলি, আমি সত্যি বুঝতেছি না তুমি কি বলতেছো। উফ, এত চালাক আপনি। উফ, আমি একটু চালাকি করতেছি না। বুঝি বুঝি, সবই বুঝি। মিলি, কাজল ভাই, ও কাজল ভাই, কোথায় যাচ্ছেন? আরে কি আশ্চর্য, আমি একটা প্রশ্ন করেছি তো। প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নের উত্তর দিবেন নাকি দিবেন না? উত্তর দিলেই তো বলবা। কাজল ভাই, আপনিও? বুঝতে পেরেছেন তাহলে? বুঝবো না কেন? ঠিকই আছে, অতি চালাক লোকেরা এভাবেই ধরা খায়। আরে আমার কথা শেষ হয়নি তো। কাজল ভাই, আবার কি? আপনিও? উফ, বুঝি বুঝি, সবই বুঝি। এই আজগর ভাই, একটা তেঁতুলের আচারের দাম রাখেন। ও বাবা, কাজল ভাই দেখি এখানে বসে আছে। আমি তো ফার্স্টে খেয়ালই করতে পারিনি, ভাবলাম কোন বকাটের ছেলে বসে আছে। কাজল ভাই, আপনি এখানে কি করছেন? এই আজগর ভাই, কাজল ভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? আমার কথার কোনো উত্তর দিচ্ছে না কেন? আমি কেমনে কম তোমার কথার উত্তর দেনা কি লিগা? ওটা তুমি কাজল বাড়ি জিগাও। আমি না একটা ব্যাপার খেয়াল করেছি,
আবার আজকেও খেয়াল করলাম। কাজল ভাই, আপনার কি কানের সমস্যা? এই অজগরের বাচ্চা, চা বানাইতে বলছি না, চা বানাস না কেন? দিতাছি। কাজল ভাই, আপনিও? বুঝি বুঝি, সবই বুঝি। ওই দিন আজগরের দোকানে মাথাটা আসলেই বিগড়ে যায়। ওর সাথে দেখা হলে ও একই কথা কেন বলতো বারবার? কাজল ভাই, আপনিও কেন বলবে এমন কথা? কি করেছি আমি? এ কথা জানার জন্য মাথাটা একদম খারাপ হয়ে যায়, আর সেজন্য রাস্তার মাঝখানে ওর রিক্সাটা আটকালাম একদিন। কাজল ভাই, আপনি? তোমার সাথে আমার কথা আছে। কিন্তু রাস্তার মধ্যে এরকম রিক্সা আটকিয়ে কথা বললে মানুষ কি বলবে? আমি অত কথা শুনতে চাই না, আমাকে বলতেই হবে। কি বলতে হবে? তুমি আমাকে দেখলে ওই কথা কেন বলো? কোন কথা বলি? মিলি, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি জানো তুমি কি বলো? আমি সত্যিই বুঝতে পারছি না, কোন কথা বলেন তো? বুঝতেছো না তুমি? বাবা, আমি সত্যি বুঝতে পারছি না। সত্যি বুঝতেছো না, তাই না? এখন বুঝবে। আরে আপনি রিক্সা এই যাও। কেন? এই না 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 না, দাঁড়ান দাঁড়ান, যাবেন না। আজকে তোমার সঙ্গে আমি মহল্লায় যাবো। আপনি পাগল? মা দেখলে আমাকে মেরেই ফেলবে। তোমার হাত ছাড়লে তো আমি। আপনি কি পাগল নাকি? সর্বনাশ হয়ে যাবে যদি কেউ দেখে। প্লিজ আমার হাতটা ছাড়েন। আগে বলো, আপনি আমার হাতটা ছাড়েন তো। আগে বলো, আমাকে দেখলে কেন বলো? কাজল ভাই, আপনিও। আমি বলবো, আপনি হাতটা ছাড়েন। প্লিজ ছাড়েন। আমাকে জানতেই হবে আগে। আমি বলবো, আপনি হাতটা ছাড়েন। তাহলে বলবো। প্রমিস বলবো। এবার আপনি নামেন। নামলে বলবা? হ্যাঁ, নামলে বলবো। যদি না বলো আমি সঙ্গে সঙ্গে উঠবো কিন্তু। আচ্ছা, আপনি নামেন না। কাজল ভাই, আজকে কিন্তু আপনি অনেক বাড়াবাড়ি করলেন। আমি কিন্তু আপনার নামে বিচার দিব। আচ্ছা আচ্ছা, বলতেছি। বলো। আমি বললে আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতো হলে বিশ্বাস করবো। আমি আপনার সাথে দুষ্টামি করছি। দুষ্টামি করছো মানে? এখন এত কথা বলার সময় না, আমাকে একটু বাসায় যাইতে দেন। দেরি হলে আম্মু কিন্তু বকাঝকা করবে। কেন দুষ্টামি করছো সেটা বলতে হবে তো। এত কথা এখন বলতে পারবো না, বললাম না। আপনার ফোন নাম্বার দেন, আমি রাতে আপনাকে কল দিব। তুমি আমাকে কল দিবা না, তোমার নাম্বার দাও, আমি কল দিব। পাগল আপনি? মায়ের সামনে যখন তখন কল দিবেন, তখন মা দেখলে আমাকে মেরে ফেলবে। আপনি আপনার নাম্বার দেন। তুমি কল দিবা না? না দিয়ে কি পার পাবো? আপনি আবার আজকের মতো রিক্সা আটকাবেন না। এরপর তোমাকে আর আটকাবো না, সোজা তোমার বাসায় চলে যাব। তোমার আম্মার সামনে বলবো তুমি কেন আমার সাথে দুষ্টামি করছো। বলছি তো কল দিব, নাম্বার দেন। 01 মামা চলো। সন্ধ্যা থেকে ছাদে অপেক্ষা করছি, কিন্তু মিলির কল আর আসে না। 8টা, 9টা, 10টা, 11টা, একটার পর একটা ঘন্টা যাচ্ছে, আমার মোবাইল আর বাজে না। 12টা যখন বেজে গেল, ইচ্ছা করছিল চিৎকার করে ওকে ডাক দিয়ে এখান থেকে। একটা বার জানালার কাছে আসলেও তো পারতো। একটা ফাজিল মেয়ে মনে হচ্ছিল ওকে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যখন ওদের ঘরের লাইটটাও নিভে গেল, তখন বুঝলাম ওর কল আর আসবে না। মেজাজ খারাপ করে চলে যেতে শুরু করলাম। সিঁড়িতে পা রাখতেই ফোনটা বেজে উঠল, সঙ্গে সঙ্গে ধরলাম। হ্যালো। কল দেওয়ার কথা ছিল, দিলাম। এখন রাখি। মিলি, ভালো হবে না কিন্তু। আপনি কিন্তু আজকে অনেক অন্যায় করেছেন। আমার রিক্সা আটকিয়েছেন, জোর করে আমার রিক্সায় উঠেছেন, আবার জোর করে আমার হাতও ধরেছেন। আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে বলিনি। ভালোই ভালোই ফোনটা রাখেন। তুমি কিন্তু কল দিয়ে বলবা বলছো। আমি কি কল দিয়ে বলবো বলছিলাম? আজব তো।
কথা ছিল না? কেন তুমি প্রত্যেকদিন দুষ্টামি করো তার কারণটা বলবা? আমি তো জীবনে কোনোদিন আপনার সাথে দুষ্টামিই করি নাই। তাহলে প্রত্যেকদিন দেখা হলে কেন বলো? কাজল ভাই আপনিও? কারণ আছে বলে বলি। কি কারণ সেটা বলো। আপনি তো ছেলে ভালো না। মানে? এই যে ছাদে উঠে এই জানালায় ও জানালায় তাকান, আজগর ভাইয়ের দোকানের সামনে বসে থাকেন, এগুলো কি এমনি এমনি কোনো মেয়ের জন্য না? কি এখন চুপ করে আছেন কেন? কি বলবো? তুমি যে আমাকে এত তাড়াতাড়ি চিনে ফেলবা আমি ভাবতেও পারি নাই। এখন বলেন, চোরের মতো লুকিয়ে লুকিয়ে কাকে দেখেন? তুমি তো একটু আগেই বলে দিলা কোন একটা মেয়েকে দেখি। কোন মেয়েটাকে দেখেন সেটা বলেন। সেটা তো ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। কেন ফোনে বলা যাবে না কেন? জটিল কিছু কারণ আছে। কি জটিল কারণ? আছে আছে, তুমি সেটা বুঝবা না। রাখলাম। ভালো হবে না কিন্তু কাজল ভাই, ভালো ভালো মেয়েটার নাম বলেন। বলছি তো ওই মেয়েটার নাম পরিচয় ফোনে বলা যাবে না, বলতে হলে সামনাসামনি বলতে হবে। তুমি তো আমার সাথে বাইরে কোথাও দেখা করতে পারবা না, ঠিক না? দেখা করবেন? সামনাসামনি বললে তো কোনো সমস্যা নেই, কেন বলবো না? তাহলে কোথায় দেখা করা যায় আপনার সাথে? আমাকে যদি বলতে বলো তাহলে বলবো বুড়িগঙ্গা নদী। একটা নৌকায় বসে কথা বললে ভালো লাগবে, কেউ দেখবেও না। কি বলো? আমি কি পাগল যে আপনার মতো বকাটে ছেলের সাথে নৌকায় উঠবো? ঠিক আছে, রাখলাম। বলছি না ভালো হবে না। আমি তো বখাটের ছেলে, আমার সাথে দেখা করা যাবে না। রাখবো না, কি করব? আমি কি বলছি একবারও আপনার সাথে দেখা করবো না, নৌকায় উঠবো না? বলছি এই কথা? তাহলে তুমিই বলো কোথায় দেখা করলে তোমার সুবিধা। বকাটে ছেলেদের কোনো কিছুতে কোনো অসুবিধা থাকে না, এটা আমি জানি। বাই। এই খবরদার, কাছে আসা যাবে না। দূর থেকে আমার সাথে কথা বলেন, যাতে মানুষ দেখলে বুঝতে পারে আমরা দুজন আলাদা মানুষ। ঘুরেন ঘুরেন বুঝি। এইভাবে কথা বলা যায় নাকি? এইভাবেই কথা বলতে হবে। এবার বলেন তো, আপনি ছাদের উপরে উঠে আজগর ভাইয়ের দোকানে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোন মেয়েকে দেখেন? আমাদের মহল্লার কালো মতন একটা মেয়ে। কালো মতন তো কত মেয়ে আছে, কোন মেয়ে সেটা? ওই যে ঢ্যাং ঢ্যাঙে লম্বা। কোন বাসায় থাকে? আমাদের বাসার সামনের দোতলায়। আপনার বাসার সামনে দোতলা? ওখানে তো দোতলা বাসা আমাদেরটা ছাড়া আর কোনো বাসা নেই। চিন্তা করে দেখো। আচ্ছা মেয়েটার নাম কি? মিলি। মিলি? মিলি তো আমার নাম। আমি তো তোমার কথাই বলছি। আমি কালো। কালোই তো। আমি ঠ্যাং ঠ্যাঙে লম্বা? আমার কাছে তো তাই মনে হয়। আচ্ছা, তাহলে কালো আর ঠ্যাং ঠ্যাঙা লম্বা মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? আজকে লুকিয়ে লুকিয়ে কাকে দেখি শুধু সেটা বলার কথা ছিল, কেন দেখি সেটা বলার কথা ছিল না। বলতে হবে। বলবো না। ভালো হবে না কিন্তু। কি করতেছো? মানুষ দেখলে কি বলবে? দেখুক। সেটা শুনতে হলে আগামীকাল বিকেলে বুড়িগঙ্গায় আসতে হবে। সম্ভব? না। কি কথা ছিল? কি কথা ছিল? মিলি নামের মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখেন? তোমার পায়ে হাত বুলাবো বলে। শয়তান। আগে তো ছিলাম বখাটে, এখন হলাম শয়তান। ভবিষ্যতে আর কি কি হব? ভবিষ্যতের কথাও ভেবে ফেলেছেন? আমাদের আর দেখা হবে না, আজকে আমাদের শেষ দেখা। সত্যি? কি হলো? চিমটি দিলে কেন? আমার সাথে থাকতে হলে সারা জীবন চিমটি খেতে হবে।
খাবো। আমি কিন্তু অনেক মার দেই, বাবলি আমার কাছে সারাদিন মার খায়। আমিও খাবো। তখন কিন্তু আমার সাথে রাগ করা যাবে না। রাগ তো করবোই না, উল্টো উল্টো কি? তোর চোখে, নাকে, ঠোঁটে কি? চুমু খাবো। যা শয়তান, অসভ্য কোথাকার। বাবলি, বাবলি, আই বাবলি। কি আপা? কাজ ভাই আসতেছে? না না মানে? তুই বলিসনি? তো বলছি না। সে কি বলেছে? কিছুই তো বলেনি, কিছু না বলেই চলে গেছে। ওমা, তাহলে এতগুলো সন্দেশ কার জন্য বানালাম? আমি তো বলছি এখন না আসলে আমি কি করবো বল? তুই এক কাজ কর, তুই ছাদে গিয়ে দিয়ে আয়। ওর ছানার সন্দেশ খুব পছন্দ। তুই কি করে জানিস আপা? একটা চট দিব, নে। কাজল ভাইয়া, আপা আপনার জন্য এগুলো পাঠালো। কেন? কেন আবার কি? খাওয়ার জন্য। খাবো না, নিয়ে যাও। আপা যে বললো আপনার ছানা সন্দেশ অনেক পছন্দ। কোথায় রাখবো? রাখতে হবে না, নিয়ে যাও। আমাকে দিয়ে যেতে বলেছে, আমি দিয়ে গেলাম। খাওয়ার ইচ্ছা হলে খাবেন, নাহলে নাই। নাকি তুমি এখানে কিভাবে উঠছো? দয়া করে আগে দরজাটা বন্ধ করো, নইলে ধরা পড়লে তোমারও খবর আছে, আমারও লাফায় পরে পা ভাঙবে। তুমি কোন সাহস এখানে উঠছো? সাহসের গল্পটা পরে শুনবেন, আগে এখন দরজা বন্ধ করেন আর লাইট বন্ধ করে, নইলে বাইরের মানুষ আমাকে দেখে ফেলে চিনে ফেলবে। কেন এত পাগলামি করো কাজল? আমি আপনার জন্য পাগল বলে? আমার তো খুব ভয় লাগে। কেন? কেন আপনার এত ভয় লাগে? কারণ তুমি আমাকে একটু বোঝো না। কি বলেছে আমি তোমাকে বুঝি না? যদি বুঝতে তাহলে দোতলার বারান্দায় আসতে না। আমি আপনাকে একটা নজর দেখার জন্য কি কি করতে পারি আপনি নিজে জানেন না। কেন? আমার সাথে কালকে দেখা হতো না? কলেজ থেকে আসার টাইমে তো প্রতিদিন আমাদের দেখা হয়। হতো, তাহলে এভাবে কাছে আসতে পারতাম, জড়িয়ে ধরতে পারতাম, চুলের ঘ্রাণ দিতে পারতাম রাস্তায় দেখা হলে। কেন আমাকে পাগল করছো কাজল? কই, আমি তো পাগলামি দেখতে পাচ্ছি না। পাগলামি না করলে দরজা বন্ধ করে রুমের লাইট অফ করে তোমার গায়ের সাথে ঘেঁষে দাঁড়িয়ে থাকতাম না। দাঁড়িয়ে আছো ঠিকই, কিন্তু অন্যদিকে মুখ করে। এটা কেমন পাগলামি? এবার একটু পাগল পাগল লাগছে। একটু? একটু না তো কি, পুরো পাগল হলে এতক্ষণ আমার উপর ঝাঁপিয়ে পড়ার কথা। এই শয়তান,
তুই আমার সাথে এরকম শয়তানি করিস কেন? তোকে পুরোপুরি পাগল করে দেওয়ার জন্য। আপা এখন আমি কি করবো? আজ থেকে কিচ্ছু হয়নি। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে আমি দরজা খুলবো কিভাবে? তুমি যাও। দরজা বন্ধ করলি কেন আপা? যাও, দাঁড়িয়েছি এখন যাও, যাও যাও। আপা দরজাটা খোল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ওই একটু পাগলামি করেছিল মিলি, ওইটুকুই। ওই একটি রাতই এসেছিল জীবনে, সামান্য সময়ের জন্য। প্রাণ ভরে মিলির গায়ের গন্ধ নিয়েছিলাম। মিলি কাজলের প্রেম ওই রাতেই শেষ হয়ে যায়, কিন্তু গন্ধটা এখনো। পরের দিন সকালবেলা আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কলেজের সামনে যাই, হাঁটাহাঁটি করি। কত মেয়ে আসে, কত মেয়ে যায়, কিন্তু মিলিকে আর দেখি না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ওর জানালার কাছে গিয়ে দেখি জানালা বন্ধ। সেলফোনে কল দেই, কল ঢোকে না। মাথাটা খারাপ হয়ে যায় আমার। শেষে সিদ্ধান্ত নেই মিলির বাসায় যাব। বাবলি, একটু মিলিকে রাখো তো। আপাকে তো ডাকা যাবে না, বাসায় অনেক গ্যাঞ্জাম হয়েছে। আপনার সাথে কথা বলতে সেটা মা দেখলে আমাকে মারবে। তাহলে মিলিকে বললো আমার কল ধরতে। আপনি এখন বাসার সামনে থেকে যান, আপনি থাকলে আরো ঝামেলা হবে। তোমাকে যা বলছি তাই করো। আপা, হ্যাঁ আপা, কাজল ভাই তো পাগলামি শুরু করছে। পাগলামি করলে আমি কি করব? আমি তো আর পাগলামি করছি না, আমি তো ঘরের মধ্যে বসে আছি। এই জন্যই তো আরো বেশি পাগলামি করতেছে। করো কিয়া? তুই তো দেখোস নাই আপা, যে পাগলের মতো আসলো। আমি তো ভাবছি আমাকে ধাক্কা দিয়ে বাসার ভিতর ঢুকে যাবে। তুই এখন এখান থেকে যা তো, যা। একটা ফোন অন্তত ধর, ফোন না ধরলে তো গ্যাঞ্জাম করবে। তুই এখান থেকে যাবি নাকি আমি মাকে ডাক দিব? কাজল ভাই তো কিছু জানে না, তাকে জানাবি না? আর আমি যে অবস্থা দেখলাম, যদি ফোন না ধরস বাসার ভিতর ঢুকে যাবে। আমি কিভাবে কল দিব? আমার কাছে কি ফোন আছে? তোর ফোন নাই মানে? মা কালকে রাতে আমার ফোন নিয়ে যায়নি। এখন কি করবি আপা? তোর কাছে ফোনও নাই, তোকে বাসার থেকেও বের হইতে দেয় না। তুই প্রেমটা করবি কিভাবে? তুই যা তো এখান থেকে। ভাইয়া, আপার কাছে তো ফোন নাই, আপা আপনার কল ধরবে কিভাবে? মা আপার ফোন নিয়ে গেছে। কি হয়েছে বাবলি বলো তো? ওইসব শরমের কথা আমি বলতে পারবো না। বাবলি প্লিজ শোনো, মিলির সাথে আমি একবার দেখা করতে চাই, শুধু একবার। তুমি ব্যবস্থা করতে পারবে না?
কি পারবো না? আচ্ছা একটা কাজ করেন, আপনি আপনাদের ছাদে যাওয়া অপেক্ষা করেন। মা একটু কাজে ব্যস্ত হলে আমি চেষ্টা করব আপনাকে ছাদে নিয়ে যাওয়ার। আপা তুই এই দিকটায় থাক, আমি ওইখানে দেখতেছি। হ্যাঁ বাবলি পেরেছিল মিলিকে ছাদে ওঠাতে। মিলি এসে দাঁড়িয়েছিল আমার ছাদের দিকে মুখ করে, কিন্তু আমি তো আমার ছাদে ছিলাম না। কিভাবে থাকবো? আমি তো তখন মিলিদের ছাদে, মিলির ঠিক পেছনে। আমি আবার সেই পাগলামি। কি হয়েছে বলো তুমি? তোমাকে যদি আমার পরনের কাপড়টা খুলে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম মা কালকে রাতে আমার কি অবস্থা করেছে। কেন? এলাকার কোনো লোক যদি এসে কোনো মেয়ের মাকে বলে যে তার মেয়ে রাতের বেলা বারান্দায় কাজলের সাথে চড়াচড়ি করে দাঁড়িয়ে আছে, তাহলে কি সেই মা তার মেয়েকে আদর করবে? এলাকার কোন লোক খালাম্মাকে এই কথা বলছে? রন্টু। ঠিক আছে। কাজল পাগলামি করো না প্লিজ। আজি স্যার রোড দেখছোস? দাঁড়া, কি সে ক? তুই মিলির মাকে কি বলছিস? যা সত্যি তাই বলছি, মিথ্যা তো একরত্তিও বলি নাই। তুই কি ভাবছিস তোর আমি এমনি এমনি ছেড়ে দিব? ছোড়ে আমার বড় গলা, চিবাই চুবাই মায়া মানুষ লুচ্চামি করো। কিরে তুই আমার থাবর মারলি, তোর সাহস? তারপর রন্টু গেল হাসপাতালে, আমি গেলাম জেলখানায়। টানা 18 মাস। ফিরে এসে দেখি আমার মিলি আর আমার নেই। বিয়ে হয়ে গেছে অচেনা একটা মানুষের সঙ্গে। সেই মানুষের টাকায় কেনা সন্দেশ মিলি আমার জন্য পাঠিয়েছে। ও কিভাবে ভাবলো এই সন্দেশ আমি খাবো? জোর করে কাউকে বিয়ে দেওয়া যায়? কেন আটকালো না? কেন আমার জন্য অপেক্ষা করলো না? খাবো না। কোনো অপরাধ করলে আমি করেছি, সন্দেশগুলোর কি দোষ ছিল? আমার কাজ আছে, আমি যাব। তাহলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যান। আমি কিন্তু চিৎকার করে তোমার মাকে ডাকবো। কতদিন পর তোমার স্পর্শ পেল। এটা কোনো কথা দুলা ভাই? আমি আপনার একটা মাত্র শালী, আমার সাথে দেখা করার জন্য তো আপনার আসা উচিত ছিল। জানি জানি ওইসব ঢং আমার দেখান লাগবো না, সব মুখে মুখেই বলেন। সত্যিকারের মায়া থাকলে ঠিকই দেখা করতে আসতেন। আচ্ছা হয়েছে, এবার বলেন কবে আসবেন? একদিন এসে বেড়ায় যান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।
একটা দরকারি কথা বলার ছিল, বলবো? বলো। শুনলাম কিছুই করো না, এভাবে কি দিন যাবে? ব্যাস, আমার দিন কিভাবে কাটবে না কাটবে সেটা আরেকজনকে বুঝতে হবে না। এসব নাটকের কথা আমার অসহ্য লাগে। সরি, আন্টি বলেছিল তাই জিজ্ঞেস করলাম। মায়া থেকে অনেক কিছুই বললে। আমি ভালো আছি। কেমন ভালো আছো সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি চাইলে আমি তোমাকে কিছু একটা করতে হেল্প করতে পারি। কিভাবে? ও তো অনেক বড় ব্যবসায়ী, ওর অনেক বড় বড় লিঙ্ক আছে। ও মানে কে? যে লোকটার সাথে তোমার বিয়ে হয়েছে? হুম, তার অনেক টাকা না? বড় ব্যবসায়ীদের টাকা তো থাকবেই। স্প্যানিশ অলিভ অয়েল দিয়ে তোমাকে ঘষা মাজা করে না? ছি, নিজেকে তো লেপে পুছে কামরাঙ্গা বানিয়ে ফেলেছো। তোমার সাথে আমার দেখা করতে আসাটাই ভুল হচ্ছে। যাবো না প্লিজ, দাঁড়াও। টাকার কাছে এভাবে বিক্রি হয়ে গেলা? আমার কিছু করার ছিল না কাজল। তুমি থাকলে আমি ফাইট করতে পারতাম, কিন্তু তুমি তো জেলে ছিলে। আমি পালিয়ে কার কাছে যেতাম বলো? এখন তো আমি জেলে না, এখন তো আমি বাইরে। এখন আমি আর তোমাকে ছাড়ছি না। পাগলামি করো না প্লিজ, এমনিতেই অনেক পাগলামি করে ফেলেছো। পাগলামি কিছু দেখো নাই তুমি। তোমার আমাকে জোর করে আদায় করতে হবে না, আমি নিজে তোমার কাছে আসবো। কিন্তু কেন আসবো বলো তো? কি আছে তোমার কাছে? তোমার পকেটে তো 2টা টাকাও নেই। রাস্তার ছেলে রুন্টুর সাথে মারামারি করে 18 মাস জেল কেটেছো। ওর সাথে যদি মারামারি করো না, সারা জীবনও জেল থেকে বেরোতে পারবে না। যাও না এখনো? যেতে পারছি না। যাও। ভালো, আমি তোমাকেই বাসি কাজল, ভীষণ ভালোবাসি। জানি তো। যে মানুষটা কতগুলো টাকা ছিল বলে আমার মতের তোয়াক্কা না করে আমাকে তার বাড়িতে তুলে নিয়ে যায়, সেই মানুষের সাথে একই ছাদের নিচে থাকা যায়, একই বিছানায় শোয়া যায়, ঘুমানো যায়, আরো অনেক কিছু করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আমাদের জীবনটাই তো এমন। আমি যদি থেকে যাই আর যদি না যাই, লাভ কি? টাকার কাছে হেরে তো যেতেই হবে। যাও।